নমস্কার, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো তৎকাল টিকিটে 1 জুলাই 2025 থেকে কিছু পরিবর্তন আসতে চলেছে। এই রিলেটেড আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওতে উইথ প্রুফ আমি আপনাদের দেখাবো কি পরিবর্তন আসতে চলেছে। এটা তৎকাল টিকিট কিছুটা প্রসেস মানে টিকিট বুকিং করার যে প্রসেস আছে সেখানেও কিছুটা পরিবর্তন হচ্ছে এবং টিকিট বুকিং টাইমেও কিন্তু কিছুটা পরিবর্তন চলে আসছে। প্রথমে বলে নেই, টিকিট বুকিং টাইমে যে পরিবর্তনটা আছে সেটা হচ্ছে এটাই। নর্মালি আপনারা এসির ক্ষেত্রে 10টা থেকে এবং নন এসির ক্ষেত্রে 11টা থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারতেন, সেটা কাউন্টারে হোক এবং পার্সোনাল আইডি থেকে হোক। কিন্তু যারা ইন্ডিয়ান রেলওয়ের অথরাইজ এজেন্ট আছেন তাদের ক্ষেত্রে এই টাইমিংটা ছিল সকাল 10টা বেজে 10 মিনিট এবং 11টা বেজে 10 মিনিট। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আইআরসিটিসি এজেন্টরা তৎকাল টিকিট বুকিং করতে পারবেন এসির ক্ষেত্রে সকাল 10টা বেজে 30 মিনিট থেকে এবং নন এসির ক্ষেত্রে সকাল 11টা বেজে 30 মিনিট থেকে। মানে এখানে কিন্তু তৎকালের যেটা টাইম আছে সেটা আরো 30 মিনিট ডিলে করে দেওয়া হলো এজেন্টদের ক্ষেত্রে। এটা কিন্তু একটা খুব বাজে জিনিস করা হলো। যারা এজেন্ট আইডি নিয়ে ব্যবসা করেন তারা যথারীতি সরকারকে টাকা দিয়েই ব্যবসা করছেন এবং এজেন্ট আইডিটা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কেন বারবার এরকম অবহেলা করা হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাদেরকে কিন্তু বারবার বঞ্চিত করা হচ্ছে। এবার চলে আসছি নতুন যে নিয়মটা আসছে সেখানে কি বলা হচ্ছে। আপনার যদি আইআরসিটিসি অ্যাকাউন্ট থেকে থাকে মানে পার্সোনাল আইডি থেকে থাকে তাহলে আপনাকে 1 জুলাই 2025-এর মধ্যে আপনার অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করতে হবে বা আধার অথেন্টিকেশন করতে হবে। যদি আপনি এটা 1 জুলাই 2025-এর আগে না করেন তাহলে কিন্তু আপনি আর টিকিট বুকিং করতে পারবেন না। যদি আপনার জানা না থাকে পার্সোনাল আইডির সঙ্গে কিভাবে আপনারা আধার লিঙ্ক করবেন সেই রিলেটেড একটি ডেডিকেটেড ভিডিও আসছে। এর ভিডিও ঠিক পরের ভিডিওতে অবশ্যই সেটা একবার দেখে নেবেন। তৎকালের ক্ষেত্রে যেখানে যে দ্বিতীয় নিয়মটা উঠে আসছে সেটা হচ্ছে এটাই। 1 জুলাইয়ের মধ্যে তো আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে অ্যাকাউন্টের সাথে। আর 15ই জুলাই থেকে আপনার যখন টিকিট বুকিং হবে, তৎকাল টিকিট বুকিং হবে, তখন কিন্তু আধার ওটিপি বেস বুকিং হবে। তার মানে আপনার আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। আপনি যখন অনলাইনে টিকিট বুকিং করবেন তখনও কিন্তু আধারে ওটিপি আসবে এবং কাউন্টারেও যখন বুকিং করবেন তখনও কিন্তু আপনার আধারে ওটিপি আসবে। সেই ওটিপি বললে তবেই কিন্তু আপনি তৎকাল টিকিট বুকিং করতে পারবেন। তবে ওটিপিটা ঠিক কখন আসবে, পেমেন্ট করার আগে না পেমেন্টের পরে, সেটা কিন্তু এখনো ঠিকঠাকভাবে জানা যায়নি। 15ই জুলাই এলেই তবেই কিন্তু আমি সেটা বলতে পারবো। তবে এখানে অনেকে বলতে পারেন যে আধারে ওটিপিটা আসবে সেটা কার ফোনে ওটিপিটা আসবে বা কোন ফোনটায় ওটিপি আসবে। এখানে বলে রাখি, আইআরসিটিসি অ্যাকাউন্ট যার নামে আছে আপনারা যখন সেই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়েছিলেন সেই আধারের সঙ্গে লিঙ্ক থাকা ফোনেই কিন্তু ওটিপি আসবে। এরকম ব্যাপার নয় যে যারা প্যাসেঞ্জার যাবে প্রত্যেকের ফোনেই ওটিপি আসবে, এরকম কিন্তু ব্যাপার নয়। আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে যে আধারটি লিঙ্ক আছে সেই আধার লিঙ্ক ফোনেই কিন্তু ওটিপি আসবে, এটাই আপাতত মনে করা হচ্ছে। আর আপনারা কাউন্টার থেকে যখন টিকিট বুকিং করবেন তখন তো আপনার কোনো আইডি পাসওয়ার্ড বানাতে হচ্ছে না। সেক্ষেত্রে কাউন্টার থেকে যারা প্যাসেঞ্জার আছে সেই প্যাসেঞ্জারের যে কোনো একজনের আধার লিঙ্ক ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর তবেই কিন্তু কাউন্টার থেকে টিকিট বুকিং হবে। আর এটা আমার বানানো কথা নয়, এখানে কিন্তু একটু নোটিশ দেওয়া আছে, সেই নোটিশ থেকেই এই কথাটা বলা হচ্ছে। মোটামুটি এইটুকু খবর আপনাদের জন্য জানিয়ে রাখলাম। এবার অ্যাকাউন্টের সাথে কি করে আপনারা আধার লিঙ্ক করবেন সেটা এর নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যাদের আইআরসিটিসি পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই এই কাজটি করিয়ে নেবেন। আর এই যে কাজটি করা হচ্ছে এতদিন পর, এখান থেকে কিন্তু আমার মনে হয় বহু মানুষ উপকৃত হবেন। তৎকাল টিকিটের যে দালাল চক্র আছে সেটা কিন্তু অনেকটাই কমবে। তবে দালালদের তো অনেক বুদ্ধি, তাদের হয়তো নতুন কোনো বুদ্ধি বেরিয়েও যেতে পারে। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।